হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, ইউটিউব চ্যানেল খুলে নিয়েছো কিন্তু একটা ওয়াইট স্টুডিওর কি কি সম্বন্ধে সেটা তোমরা জানো না। দেখো, ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার যদি তোমরা না জানো তাহলে একটা ভিডিওকে ভাইরাল করতে পারবে না, যতই তুমি ভালোভাবে ভিডিও আপলোড করো। দেখো, একটা ওয়াইট স্টুডিও ব্যবহার তোমরা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে পাবে, আর শিখেও যাবে যে ওয়াইট স্টুডিওটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তো তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো শুরু করি। দেখো, ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার যদি তোমরা একবার শিখে নিতে পারো তাহলে সেই ভিডিওটা মানে যে কোনো ভিডিওকে তোমরা ভাইরাল করে নিতে পারবে বা ভিউজ আনতে পারবে। তো ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার তোমরা কিভাবে করবে? ওয়াইটি স্টুডিও তো তোমরা ডাউনলোড করে নিয়েছো, লগ ইনও করে নিয়েছো, বাট তোমরা ওর সঠিক ব্যবহার জানো না। তাই আজকে একটা ভিডিওতে ভিউজ 5 আর 10 ভিউজ বেশি আনতে পারো না। দেখো, ওয়াইট স্টুডিওর কথা মতো তুমি কাজ করবে তো ভিডিওতে ভিউজও ভালো আসবে, ঠিক আছে? তো 2025 সালে এসে তোমরা ওয়াইট স্টুডিওর ব্যবহারও জানো না। তো 2025 সালে কিভাবে তোমরা ওয়াইট স্টুডিও ব্যবহার শিখে একটা ভিডিওকে ভাইরাল করবে, সেই সব সম্পূর্ণ টপিক তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো তোমরা একটাই বলবো যে স্কিপ করে দেখবে না, স্কিপ করলে কিন্তু একটু বুঝতে পারবে না, তখন হয়তো বলবে যে ওয়াইট স্টুডিওর একটু ব্যবহার তোমরা শিখতে পারোনি, ঠিক আছে? তো দেখো, আমি সম্পূর্ণ মোবাইলের ডিসপ্লেতে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস আগেই বলেছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। দেখো বন্ধুরা, তোমরা তোমাদের ওয়াইট স্টুডিওটা অন করবে। ওয়াইট স্টুডিও কোনটা? এই যে এটা কি করতে হয়, এটাকে সবসময় তোমরা কি করো যে ইউটিউবের অ্যানালাইজ বা ইউটিউবের সেটিংয়ের জন্যে নতুন ভিডিও আপলোড করলে এটা থেকে পাবলিক করো, তাই তো? তো দেখো, এটার ব্যবহার কি তোমরা সঠিক জানো? সঠিক ব্যবহার জানো না। দেখো, এটার ওপর ক্লিক করো। ওয়াইট স্টুডিওটার ওপর ক্লিক করলে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবে, সেটা হচ্ছে কি, দেখো সাধারণত এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসে, এরকম একটা ইন্টারফেস আসে, ঠিক আছে? তো তোমরা ওয়াইট স্টুডিওর মধ্যে 4টে অপশন পাবে। কি কি পাবে দেখো, তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই কি কি পাবে। এই দেখো, তোমরা পাবে ড্যাশবোর্ড, কন্টেন্ট, আর হচ্ছে তোমার অ্যানালাইজ, আর হচ্ছে কি কমেন্ট, আর হচ্ছে আর্ন। এগুলো তোমাদেরকে বুঝতে হবে এগুলো কি। এগুলো যদি বুঝতে পারো তবে একটা ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার তোমরা শিখতে পারবে। তো চলো প্রথমে তোমাদেরকে ড্যাশবোর্ডের কথাটাই বলি। দেখো, ড্যাশবোর্ড শব্দে মানে কি, তোমার তোমার ভিডিওতে এই যে দেখো আমার ভিডিওগুলো ওপরে শো করছে, এই যে ওপরে শো করছে কোন ভিডিওতে কত ভিউজ আসছে, কোনটা অ্যানালাইজ কোনটার কি চেঞ্জ করতে হবে। দেখো, এই ভিডিওটার ওপরে ক্লিক করলে দেখো এই যে এখানে, ঠিক আছে, এই তোমার ওপর যে রিসেন্ট ভিডিওগুলো যেগুলো ছাড়বে সেগুলো উপরে শো করবে, ঠিক আছে? এটা হচ্ছে ড্যাশবোর্ড। কন্টেন্ট কি, এই যে কন্টেন্ট, এটা কি দেখো, এটা কি, এটা হচ্ছে কন্টেন্ট, হচ্ছে এর ওপর ক্লিক করো, এই কন্টেন্টের ওপর ক্লিক করো। কন্টেন্টের ওপর ক্লিক করলে দেখতে পাবে এই তোমার যেগুলো ভিডিও ছেড়েছো সেই ভিডিওর লিস্টটা তোমার এখানে শো করবে। এখান থেকে তুমি যে কোনো ভিডিওটাকে এডিট করতে পারবে এখন, ঠিক আছে? এটা হচ্ছে কন্টেন্টের কাজ। সবচেয়ে বেশি কাজ হচ্ছে কি, তোমার এই যে অ্যানালাইজ, এই অ্যানালাইজ, এই যে অ্যানালাইজ। এবার তোমাদেরকে দেখতে হবে, অ্যানালাইজে যেতে হবে। এই যে অ্যানালাইজে গেলে তোমরা অ্যানালাইজের মধ্যে কি পাবে, 4টে অপশন তোমরা পাচ্ছ। সেটা কি, তোমাদেরকে এই অ্যানালাইজটাই ভালোভাবে বুঝতে হবে, তবেই তোমরা একটা চ্যানেলকে গ্রো করাতে পারবে। দেখো, ট্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখো ওভারভিউ, এখানে দেখো কন্টেন্ট, এখানে দেখো অডিয়েন্স, ঠিক আছে? তো তোমাদেরকে এই 4টে জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, তবেই তোমরা একটা ভিডিওকে ভিউজ আনতে পারবে বা ভাইরাল করাতে পারবে। দেখো, তোমাদেরকে আমি কিছু একটু স্ক্রল ডাউন করে একটা জিনিস দেখাই। দেখো, এই দেখো টপ, তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি। ট্রেন্ডস যায় আগে, ট্রেন্ডস, এই দেখো ট্রেন্ডসে তোমাদেরকে ক্লিক করে দেখাচ্ছি।
দেখো এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসে। তোমার ক্যাটাগরি মানে তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাও সেই ক্যাটাগরির কিছু ভিডিও এখানে রিসেন্ট ভিডিওগুলো সাজেস্ট করবে। এই দেখো এই রিসেন্ট ভিডিও, এগুলো রিসেন্ট মানে এগুলো ভিডিও কি চলছে এই টপিকের ওপর তুমি যদি ভিডিও বানাতে পারো তাহলে তোমরা সেই ভিডিওটাতে ভিউজ পাবে ভালো। দেখো এই ভিডিওগুলো চলছে, ঠিক আছে। তো তোমাদেরকে রিসেন্ট ভিডিওর ওপর ক্লিক করে দেখতে হবে যে কোন ভিডিওগুলো চলছে, ওই টপিক বা ওই টপিকের ভিডিও বানাও বা ওই টপিকে ভিডিও বানাও আর ওই রকমই টাইটেল দাও। দেখো এর ওপর ক্লিক করো, অনেকগুলো ভিডিও তোমার রিসেন্ট ভিডিও শো করবে। এই দেখো আমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী শো করছে, তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী শো করবে, ঠিক আছে। তোমরা যদি কুকিং করো কুকিংয়ের শো করবে, যে ব্লগ করছো ব্লগের শো করবে, ঠিক আছে। তো তোমরা এটা হলো এবার রিসেন্ট ভিডিও হলো। এবার দেখো এই যে টপ সার্চেজ মানে কোন টাইটেলগুলো বেশি সার্চ হচ্ছে, ঠিক আছে। টপ সার্চেস মানে তোমাদেরকে বলে দিচ্ছে, ইউটিউব বলে দিচ্ছে যে তোমরা এই টাইটেলের ওপর ভিডিও বানাও, এই টাইটেলের ওপর ভিডিও বানালে সেই ভিডিওতে ভিউজ ভালো আসবে, ঠিক আছে। তো বুঝতে পারলে, তো তোমাদেরকে এই অনুযায়ী ভিডিও বানাতে হবে, তবে তো ভিউজ আসবে। তোমরা অন্য উল্টাপাল্টা বানিয়ে নিচ্ছ, তাহলে ভিউজ কেমন করে পাবে। তো তোমাদেরকে এই টপিকে অনুযায়ী এই দেখো যেমন এখানে বলে যে শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স নিউ চ্যানেল। তো তোমাদেরকে এগুলো কি টপ সার্চে চলছে, মানুষ সার্চ করছে বেশি। তো সার্চ যখনই করবে তাহলে তো তোমার ভিডিওটা সার্চে যাবে, আর সার্চে গেলেই তো অনেক মানুষের কাছে পৌঁছাবে, আর অনেক মানুষের কাছে পৌঁছালেই ভিডিও ভাইরাল হবে। তো তোমাদেরকে এই যে যেগুলো এগুলো দিয়েছে এই সব তোমাদেরকে এই সব টাইটেলের ওপর ভিডিও বানাতে হবে, একটা একটা করে পার ডে ভিডিও বানাবে, পার ডে, ঠিক আছে। পার ডে ভিডিও বানাও, দেখবে ভিউজ ভালো পাবে, দেখে নেবে মেনে নেবে, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাই ট্রেন্ডস হলো। এবার তুমি চলে যাও ওভারভিউ, এই যে ওভারভিউ, এই ওভারভিউ তোমাদের কি দেখাবে, ভিউজ টোটাল 28 দিনে কতটা এসছে, লাস্ট 28 দিনে কতটা ভিউজ এসছে, তারপর ওয়াচ টাইম কতটা হয়েছে লাস্ট 28 দিনে, ঠিক আছে। 28 দিনে ওয়াচ টাইম কতটা হয়েছে, তারপর তোমাদেরকে দেখাবে যে সাবস্ক্রাইবার কতটা পেয়েছো 28 দিনের মধ্যে। এইটা হচ্ছে তোমার ওভারভিউ। এবার ওভারভিউয়ে কিছু একটা তোমরা পাবে, সেটা হচ্ছে যে স্ক্রল ডাউন করে একটু দেখো, এই যে এই দেখো টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্ট কি এটা আগে বুঝতে হবে তোমাদেরকে। এর ওপর ক্লিক করো, দেখো 10টা তোমার টপ কন্টেন্ট, 6 7 8 9 10, এই 10টা টপিকের ওপর তোমাদেরকে বারবার ভিডিও বানাতে হবে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো চলছে বেশি, ঠিক আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো বেশি চলছে, তাহলে তোমাদেরকে মানে রিভিউ ভিডিও বানাতে হবে। মানে কি, যেমন এখানে দেখো ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিভাবে লাগাবেন, এই আমার যেমন এই ক্যাটাগরি, তোমাদের হয়তো ব্লগ বা যে ক্যাটাগরি সে ক্যাটাগরি অনুযায়ী থাকবে। তো তোমাদের যে টপ সার্চে যে 10টা ভিডিও থাকবে, সেই 10টা ভিডিওর ওপর তোমাদেরকে মানে কন্টিনিউ ভিডিও বানাতে হবে। হয়তো আজকে ভিডিও থাম্বনেল বানালে, কিভাবে বানালে 2-3 সপ্তাহ পর আবার এই টপিকের ওপর ভিডিও বানিয়ে দিলে, কিন্তু সেম না হয়, মানে এই টপিকে মানে এই টাইটেলের ওপর ভিডিও বানাবে কিন্তু ভিডিওটা যেন আলাদা হয়। এই একই ভিডিও বারবার ছেড়ে দেবে না, কিন্তু আপলোড করে দেবে না, ঠিক আছে। অন্য কিছু একটা চেঞ্জ করে ভিডিও আপলোড করবে, ঠিক আছে। যেমন আনন্দে নাচো, এই ভিডিওটা ছেড়েছো, দেখা হলো তুমি আলু পনির ছেড়েছো, তো আলু পনির আজকে ছাড়লে হয়তো 2 সপ্তাহ পর আবার ওটা ছাড়লে, ওটা চলছে যেহেতু, ঠিক আছে। তোমাদেরকে 10টার ওপর কাজ করতে হবে যেটা চলছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার তোমরা চলে যাও, এই দেখো রিয়াল টাইম কি দেখো
48 ঘন্টার মধ্যে তোমার কতগুলো ভিউজ আসবে। দেখো আমার 161টা এসছে। কোন কোন ভিডিও থেকে? এই যে এই সব ভিডিওগুলো থেকে। ঠিক আছে, এটা হচ্ছে ওভারভিউ। কন্টেন্ট কি, দেখো কন্টেন্টে ক্লিক করলাম। দেখো কন্টেন্ট হচ্ছে তোমার কোন কোন ভিডিও থেকে ভিউজ, নিউ ভিউয়ার গালা এসছে। দেখো এখানে নিউ ভিউয়ার কোথা থেকে এসছে? আমার বড় ভিডিও থেকে, মানে আমি লং ভিডিও থেকে, আমি লং ভিডিও বেশি ছাড়ি। শর্ট ভিডিও থেকে 78টা এসছে, আর লাইভ স্ট্রিম থেকে 21টা। ঠিক আছে, তো তোমাদেরকে এগুলোও দেখতে হবে। এবার দেখো রিটার্নিং ভিউ মানে কি, তোমার যে সাবস্ক্রাইবারগুলো আছে সেই সাবস্ক্রাইবারগুলো আবার তোমার ভিডিওগুলোকে দেখছে। কোন ভিডিওতে বেশি দেখছে? দেখো লং ভিডিওতে, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম অর্থাৎ লাইভে। ঠিক আছে, রিটার্নিং মানে বারবার এসছে। সাবস্ক্রাইবার কত পেয়েছো তুমি লাস্ট 28 দিনে? দেখো এখানে লিখে আছে সাবস্ক্রাইবার লাস্ট 28 দিন কত। দেখো বড় ভিডিওতে পেয়েছো তুমি, আমি 38টা। দেখো এটা যেহেতু ছাড়ি না, লাইভ স্ট্রিমও পাইনি। ঠিক আছে, তো তোমাদেরকে এগুলো দেখতে হবে। দেখো কোন কোন প্ল্যাটফর্ম থেকে ভিডিও চলছে। দেখো সাজেস্টেড করছে, ব্রাউজার ফিচার্স থেকে, সার্চে যাচ্ছে কিনা দেখবে তোমার ভিডিওটা। দেখো আমার সার্চ থেকে আসছে, আদার্স থেকে আসছে। দেখো তোমাদেরকে এরকম নিয়ে আসতে হবে, তবেই তো ভিডিও ভাইরাল হবে। এবার অডিয়েন্সে যাও। এই অডিয়েন্স, দেখো অডিয়েন্সে ক্লিক করলাম। এই যে অডিয়েন্স, এই দেখো অডিয়েন্সের গ্রাফটা দেখো। এই যে রিটার্নিং ভিউয়ার আর নিউ ভিউয়ার। দেখো নিউ ভিউয়ার হচ্ছে কি ওপরে, দেখো নিউ ভিউয়ার ওপরে, রিটার্নিং কম। তোমাদেরকে রিটার্নিংটা বেশি নিয়ে আসতে হবে, তবে তো ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, নিউ ভিউয়ার তো আসবেই। এগুলো দেখো আদার্স ভিউয়ার, এই সাবস্ক্রাইবার কটা পেয়েছো। এখানে দেখো হোয়েন ইউর ভিউয়ার আর ইউটিউব, মানে তোমার ভিউয়ারগুলো কখন কখন ইউটিউবে থাকে। দেখো এর ওপর এই যে বেশি যেগুলো ডার্ক দেখবে, সেগুলো টাইমে ভিডিও আপলোড করতে বলছে। তাহলে কি সে টাইমে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই টাইপের ভিডিও বানাতে হবে, মানে এই সময় ভিডিও আপলোড করতে হবে। কোন কোন ক্যাটাগরি লোক দেখছে? দেখো 18 থেকে 24, 25 থেকে 34, আর 35 থেকে 44 বছরের লোক আমার ভিডিওগুলো দেখছে। ছেলে কতজন দেখছে? দেখো ছেলে 83%, মেয়েরা দেখছে 16%। ঠিক আছে, কোন কোন দেশ থেকে চলছে আমার ভিডিও? দেখো বাংলাদেশ আর ইন্ডিয়াতে চলছে। কোন কোন ল্যাঙ্গুয়েজে? দেখো আমার কোন কোন ল্যাঙ্গুয়েজে হয়। দেখো বাংলা, ইংলিশ। ঠিক আছে, সাবস্ক্রাইবার কটা দেখছে? দেখো হুইচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, তোমার ভিডিওগুলো সাবস্ক্রাইবার কত পার্সেন্ট দেখছে, আর নন সাবস্ক্রাইবার কত পার্সেন্ট দেখছে। দেখো নন সাবস্ক্রাইবার কত পার্সেন্ট দেখছে? 97%। আর সাবস্ক্রাইবার কত দেখছে? 2.7। ঠিক আছে, দেখো এখানে বলছে তোমাদেরকে লাইভ ভিডিও, শর্ট, লাইভ, ফুল আছে, মানে কন্টিনিউ করছি সেই জন্যে। এবার তোমরা কমেন্টে যাও। এই যে কমেন্ট, তোমাদেরকে আমি ওভারভিউ দেখালাম, অ্যানালাইজ দেখালাম। এবার দেখো এই যে কমেন্টে সেরকম কিছু নেই, তোমাদেরকে তাও একটু দেখিয়ে দিই। যেগুলো কমেন্ট আসবে তোমরা এখান থেকে রিপ্লাই করতে পারো বা লাইক টেক দিতে পারো। ঠিক আছে, যেমন এই যে কতগুলো কমেন্ট এসছে। ঠিক আছে, তারপর তোমরা চলে যাও আর্ন। এই যে আর্নে গেলে তোমরা দেখতে পাবে কি কি ক্রাইটেরিয়া থাকে তোমার। দেখো এখানে বলছে বিকাম এ ইউটিউব পার্টনার, মানে ইউটিউব পার্টনারের সঙ্গে মানে যোগ হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগবে সেগুলো এখানে বলে দিচ্ছে। দেখো কি বলছে, স্টার্ট ইউর মানে আর্নিং জার্নি, মানে তুমি আর্নিং জার্নি তোমার কি থেকে শুরু হবে। দেখো মেম্বারশিপ, সুপার, আর কি এখানে দেখো বলে দিয়েছে শপিং। মানে এটা কি, এটা কখন পাবে? তোমরা যখন এই যে এখানে দেখো 500টা সাবস্ক্রাইবার করতে পারবে,
ঠিক আছে, 3টা ভিডিও 90 দিনের মধ্যে আপলোড করতে হবে। আর ওয়াচ টাইম কত লাগবে? 3000। আর শর্টে ভিউজ, পাবলিক শর্টে ভিউজ কত লাগবে? 3 মিলিয়ন। এই ক্রাইটেরিয়াগুলো যদি পূরণ করতে পারো তাহলে তোমরা 3টে জিনিসের থেকে ইনকাম করতে পারবে। আর ফুল মনিটাইজেশন কখন পাবে? এই দেখো, ফুল মনিটাইজেশন পাবে তোমরা কি 1000 সাবস্ক্রাইবার করতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে, আর 10 মিলিয়ন ভিউ আনতে হবে, তবে তোমাদের মানে ফুল মনিটাইজেশন হবে, মানে ফুল ইনকাম করতে পারবে ইউটিউব থেকে। যে ট্যাডগুলো পাই সেই অ্যাড থেকে ইনকাম করতে পারবে। তো দেখো, আশা করছি তোমরা ওয়াইটি স্টুডিও সম্বন্ধে বুঝতে পেরেছো। তো তোমাদেরকে যেটা মেন কাজ করতে হবে ওয়াইটি স্টুডিওর, সেটা হচ্ছে যে অ্যানালাইজকে ফলো করে ভিডিও করতে হবে। এই যে অ্যানালাইজকে ফলো করতে গেলে তোমরা কি কি পেছো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট আর অডিয়েন্স। তো তোমাদেরকে যে দুটো প্রয়োজন বেশি, সেটা হচ্ছে তোমরা এই যে ট্রেন্ডসে যাবে, যে টপ সার্চেসগুলো ভিডিও করবে, রিসেন্ট ভিডিও থেকে ভিডিও করবে, ঠিক আছে। ওভারভিউ কী করবে? টপ কন্টেন্টের ওপর ভিডিও করবে। এই যে টপ কন্টেন্টের ওপর ভিডিও, যে ভিডিওগুলো ছেড়েছো তুমি, সেই ভিডিওগুলোকে আবার ছাড়বে, কিন্তু একই ভিডিও না, তুমি ভিডিওর কিছু চেঞ্জ করে ছাড়বে, ঠিক আছে। দেখবে ভিডিওতে ভিউজ ভালোই আসবে। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা ভালো লেগেছে। তো ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।